নতুন নবীর প্রয়োজন হয়, আগের নবী যদি গোত্রীয় নবী হয়। নতুন নবীর প্রয়োজন হয়, আগের নবী যদি সাময়িক নবী হয়। নতুন নবীর প্রয়োজন হয় যদি আগের নবীর শরীয়ত অসম্পূর্ণ হয়। আমাদের নবী গোত্রীয় নবী নয়, আমাদের নবী সাময়িক নবী নয়, এবং আমাদের নবীর শরীয়ত অসম্পূর্ণ নয়। সুতরাং যুক্তিও এই কথা বলে আমাদের নবীর পর নতুন কোন নবীর প্রয়োজন নাই। কোরআন দ্বারা প্রমাণিত আকীদায়ে খতমে নবুয়ত, হাদিস দ্বারা প্রমাণিত আকীদায়ে খতমে নবুয়ত, ইজমা দ্বারা প্রমাণিত আকীদায়ে খতমে নবুয়ত, আল কিয়াসুশ শরঈ ইসলামিক যুক্তি দ্বারাও প্রমাণিত আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদাকে যুগে যুগে কিছু কাজ্জাব এবং দাজ্জালরা অস্বীকার করে আসতেছে। আসওয়াদে আনাসি, মুসাইলামা কাজ্জাব থেকে নিয়ে মুসাইলামা পাঞ্জাব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পর্যন্ত শত শত মানুষ এই আকীদায়ে খতমে নবুয়তকে অস্বীকার করেছে। মুহতারাম হাজিরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছেন। যেহেতু সে কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছে, সেজন্য তাকে কাদিয়ানি বলা হয়। আর তাকে যারা অনুসরণ করে তাদেরকে কাদিয়ানি সম্প্রদায় বলা হয়। কিন্তু তারা নিজেদেরকে কাদিয়ানি বলতে চায় না, তারা নিজেদেরকে বলতে চায় আহমদিয়া মুসলিম জামাত। এটা হলো সবচেয়ে বড় প্রতারণা, এটা হলো সবচেয়ে বড় প্রতারণা। এরা নিজেদেরকে কাদিয়ানি বলতে চায় না, এরা নিজেদেরকে বলতে চায় আহমদিয়া মুসলিম জামাত। সে নিজে দাবি করেছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজে দাবি করেছে আমার জন্ম হয়েছে 1839 কিংবা 40 সালে। মনে রাখবেন, ওনার জন্ম কততে? 1839 কিংবা 40 সালে, সে নিজেই বলেছে। এবং সে মৃত্যুবরণ করেছে 1908 সালে। 1900 কত সালে? 8 সালে। 1901 সালে সে নবী দাবি করেছে। সে বলেছে 1901 সালে, মাই খোদা কে হুকুম কে মুওয়াফিক নবী হু, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার জীবনে ছোট বড় উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, আরবি ভাষায় কিছু কিতাব রচনা করেছে। বর্তমানে কাদিয়ানীরা তার 84টি বইকে একত্রিত করে 23 ভলিউমে চেপেছে। তার নাম দিয়েছে রুহানি খজায়েন। তার নাম কি? রুহানি খজায়েন।